হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে, মানে আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো আজকে প্রথমেই সকালবেলা উঠে চলে এসেছি বাবা মহাকালের মন্দিরে। বাবা মহাকালের দর্শন করে আমরা চলে যাব বোটানিক গার্ডেনে। ম্যালের যে ডান দিকে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে চলে এলেই তোমরা পেয়ে যাবে মহাকাল মন্দির। এই মন্দিরে পুজো তো হয় মহাদেবের, কিন্তু এখানে পুজো করেন বুদ্ধিস্ট লামারা। যেটা তোমরা মহাকাল মন্দির হিসেবে দেখছো সেইটা একসময় বৌদ্ধদের মনেস্ট্রি ছিল। কোনো এক কারণে সেইটা এখন মহাকাল মন্দির হয়ে গেছে এবং বৌদ্ধ আর হিন্দু একসঙ্গে মিলে গেছে। আর ভিডিওটা প্লিজ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মন্দিরে প্রবেশ করার পর আমি কি করব কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, শুধু শান্ত মনে চারিদিকটা দেখে যাচ্ছিলাম। তো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বোটানিক গার্ডেনে। তো আমরা ভিতরে থেকে কিছুই বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, কোন দিকে কি আছে। তো রাস্তার ধারে একটি ম্যাপ ছিল, সেই ম্যাপটা দেখতে আমরা চলে গেলাম। তো অবশেষে আমরা চলে এলাম যেখানে অনেক প্রজাতির ক্যাকটাস আছে। বোটানিক গার্ডেন দেখা হয়ে গেলে আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে অনেক জায়গায় দেখবো, ঘুরবো আর তোমাদের সঙ্গে সেই জায়গাগুলো শেয়ার করব। এখানে আছে তো অনেক রকমের গাছ, কিন্তু সব গাছ যদি দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একদম অল্প অল্প করে দেখাচ্ছি সব কিছু। এখানে অনেক রকমের অ্যালোভেরা ভ্যারাইটি আছে। বোটানিক গার্ডেন আমাদের দেখা কমপ্লিট। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে একেবারে পৌঁছে গেছি লেপচা জগৎ। এই জায়গাটা যতটা সুন্দর, এখানকার ঠান্ডাটাও ততটাই সুন্দর। যেহেতু এখানে খুব ঠান্ডা, তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম সীমানার উদ্দেশ্যে। লেক লেক লেকের মতো ওর মাঝখানে একটা ওই সাপের মূর্তি, সেইটা সব শেষ হয়ে গেছে, এখন কিছু রং টং দেওয়া নাই। আগে করতেও ভালো ছিল বলো, আপনার কিছুই দেখে নাই। ওই গঙ্গা মাইয়া দেখছে, গঙ্গা মায়া, হ্যাঁ কালকে যাই আমাদের লস। কিরকম হালাত হয়েছে এটা আর এটা সেম, কেউ হাত দেয় না, যে ছিল সে ছিল। এসব দিয়ে দেখে কোনো লাভ নেই না, সেই জন্য আমি বলি আচ্ছা ঠিক আছে, আর দেখা জিনিস আছে ঠিক আছে, যে দেখবো। এরপরে তাহলে কোথায় যাবো আমরা? ওটা সীমানা, সীমানা, সীমানা চল। দূরে যে পাহাড়ের নিচে বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা পুরোটাই নেপাল। আর সীমানাতে অনেক জামা কাপড়ের দোকান আছে যেখানে ঠান্ডার প্রচুর জিনিস বিক্রি হয়। তোমরা চাইলে এখান থেকে অবশ্যই জিনিসপত্র কিনতে পারো, কিন্তু আমার দাম হিসেবে একদম জিনিস পছন্দ হয়নি। সীমানায় কিছুক্ষণ থাকার পরে আমরা চলে এলাম নেপালের পশুপতি মার্কেটে। তো পশুপতি মার্কেটে ঢোকার আগে আমাদের এখানে আধার কার্ড, ভোটার কার্ড চেক করা হবে, দেন আমরা পশুপতি মার্কেটে ঢুকতে পারবো। এখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। আমরা ঠিক করলাম মার্কেট এক্সপ্লোর করার আগে পশুপতিনাথের দর্শন করব। এই মন্দিরটি একদম পশুপতি মার্কেটের পাশেই।
ये कितने का है? 250। अरे এখানে এক এক দোকানে এক এক রকম দাম, তাই তোমাদের বার্গেনিং করে নিতে হবে। জুতোগুলো কত করে ঠান্ডায়? পশুপতি মার্কেট থেকে বেরিয়ে রওনা দিয়ে দিলাম মিরিকের উদ্দেশ্যে। তো আমরা মিরিকে পৌঁছে গেছি এবং মিরিকে আসার পরে যে ভিডিওগুলো আমি করেছিলাম সেই সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। একটি মাত্র এই ভিডিওটাই ছিল মিরিকের স্মৃতি হিসেবে এতটুকু ভিডিওই থাকবে আমার ব্লগের মধ্যে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি ব্লগটি এন্ড করছি এবং ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।